আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে অসাধারণ একটি রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। পাউরুটি ছাড়া কিভাবে স্যান্ডউইচ তৈরি করা যায় অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। পাউরুটি ছাড়া আমি আজকে স্যান্ডউইচ বানিয়েছি বাসায়, আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন। আসলে এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। এটা বিকেলের আপনার নাস্তার জন্য পারফেক্ট একটি খাবার। যারা স্যান্ডউইচ পছন্দ করেন তারা অবশ্যই এই খাবারটা দেখতে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত। এখানে আমি 1 গ্লাস দুধ নিয়েছি একটা বাটিতে, আর পরিমাণ মতো 1 গ্লাস দুধের সাথে আমি নিলাম আটা। আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন, তো আমি এখানে কিন্তু আটা ইউজ করলাম। এখানে আমি আটা দিয়ে এখন সেই 1 গ্লাস দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে হাতের সাহায্যে একদম মিক্স করে নিতে হবে, যাতে দলা পাকিয়ে না যায়। খুব অনবরত এটা নাড়াচাড়া করতে হবে। আর এই স্যান্ডউইচটা খেতে যে এত সুস্বাদু হয় এবং এত মজা হয় যে যদি আপনারা এটা না দেখেন তাহলে বুঝতে পারবেন না আর না খান। তো যাই হোক, এখানে আমি কিন্তু একটা ডিম দিয়েছি। ডিমটা দিতে হবে, না হয় আমার স্যান্ডউইচটা ভালো হবে না। আর এখানে পরিমাণ মতো এখানে লবণ এখানে অ্যাড করে দিলাম। এখন আবারও হাতের সাহায্যে খুব সুন্দর করে এটা নেড়েচেড়ে দিতে হবে একদম সফট হওয়া পর্যন্ত, মানে একদম ঘন হয়ে যাবে। তো আমি একদম সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি। আর এই স্যান্ডউইচটা খেতে যে এতটা সুস্বাদু হয়, সত্যি কথা বলতেছি, আপনারা বাসায় একবার হলো টেস্ট করে দেখবেন, বানিয়ে দেখবেন, দেখবেন যে আসলেই সত্যি কথা বলেছি, খুবই মজা হয়। আমার কিন্তু এটা একদম হয়ে গেছে, আমি যেটা পারফেক্টভাবে চেয়েছি সেটাই হয়েছে। আর আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। এটা আমি খুব শখ করে বানিয়েছি। এই যে এটা পাতিলটা, এটা আমি একদম কালো বানিয়ে ফেলেছি। মানে আমাদের ভাষায়, আমাদের দেশে, খুলনার দেশে এটাকে বলে মানে তেল্য করই বলে যেটাকে। তো সেটা আমি সেটাই করেই আমার কাজটা মানে সেরে নিচ্ছি, মানে বানিয়ে নিচ্ছি। একদম পরোটার মতো শেপ করে নেব, গোল করে নিতে হবে। তো আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে পাতিলটা এদিক ওদিক করে একদম গোল করে নিচ্ছি। খুব সুন্দর করে একদম, যাতে পরোটা আমরা যেভাবে বানাই বাসায় বা রুটি বানাই হুবহুব ওই কায়দায় খুব সুন্দর করে গোল গোল করে নিতে হবে। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে রেখেছিলাম। এখন দেখেন কালারটা খুব সুন্দর করে চেঞ্জ হয়ে গেছে, কিন্তু যেভাবে আর কি আমি চেয়েছি হুবহুব ওইভাবেই হয়ে গেছে। এখন একটু পরে আমি এটা উল্টে দেব। মানে আমার কথা হলো, আপনারা যদি বাসায় বানান, এই জন্য আমি প্রথম থেকে শেষ পর্যন্তই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কিভাবে এটা বানাতে হবে। আপনারা পাউরুটি দিয়েই তো সবসময় খেয়ে থাকেন, এভাবে একবার হলো স্যান্ডউইচ বানিয়ে খেয়ে দেখবেন। আর কালারটা দেখেন, পিছনের কালারটা কিন্তু হুবহুব এইভাবেই আসবে। আর খুব সুন্দর দেখাচ্ছে কালারটা। কালার এরকম না আসলে কিন্তু স্যান্ডউইচটা ভালো হবে না, ভেঙে যাওয়ার থাকবে। তো এভাবে আসলে আর ভাঙবে না। তো আমি প্রত্যেকটা একদম পরোটার মতো সাইজ করে এভাবেই বানিয়ে নেব, প্রত্যেকটা এক এক করে। তো আমি একটু সাইজটা বড় বড় করে বানিয়েছি পরোটা, আপনারা চাইলে ছোট ছোট স্যান্ডউইচও বানাতে পারেন। আমার হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। ভাঙার কোনো সিস্টেমই নেই, একদম পরোটাগুলো খুব সুন্দর হয়েছে। এভাবে প্রত্যেকটাই আমি এক এক করে ভেজে নিচ্ছি। আর এখানে তেলের পরিমাণটা একদম কম দিচ্ছি, হালকা করে ভেজে নিচ্ছি। একদম যে বেশি করে তেল দিতে হবে তা না। এখন বাকি যে কাজটা সেটা করে নিচ্ছে। অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়, আর পরিমাণ মতো সেখানে মানে তেল দিয়েছি। এখানে আমি কেটে নিয়েছিলাম পেঁয়াজ আর নিয়েছিলাম টমেটো, আর এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন আবার একটু এগুলো সুন্দরভাবে হাতের সাহায্যে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেলে, কারণ এটা আমি স্যান্ডউইচ বানাচ্ছি যেহেতু, আপনাদেরকে ফুল ভিডিওটাই দিলাম স্যান্ডউইচ কীভাবে বানাতে হয়। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি কেটে রেখেছিলাম কিছু চিকেন, একটু চিকন চিকন করে কেটে রেখেছিলাম। তো সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। আপনারা যেভাবে চান সেভাবেই চিকেনটা দিতে পারেন। আমার এরকম ভালো লাগছে তো এইভাবে দিয়ে দিচ্ছি। এখানে আমি সামান্য, মনে করেন 1 চামচ পরিমাণে সয়া সস দিলাম। কোনো বাড়তি কোনো মশলা এখানে ইউজ করব না। আর দিচ্ছি সস। এখন আমি খুব সুন্দর করে হাতের সাহায্যে একটু নেড়েচেড়ে নিচ্ছি। কালারটা দেখেন চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর দেখাচ্ছে। আমার স্যান্ডউইচের জন্য এটা দরকার ছিল, কারণ স্যান্ডউইচ বানানোর জন্য এটাই পারফেক্ট একটা খাবার। তো এটা দরকার। আর এটা আমাদের বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে, আমার বাচ্চারা বেসিক্যালি অনেক পছন্দ করে। তো আমি দেখাচ্ছি আমার পরোটাগুলো সবই হয়ে গেছে, এখানে 4 পিস হয়েছে। আর আমি যে চিকেনটা নিয়েছিলাম সেটাও কিন্তু হয়ে গেছে। এখানে নিয়েছি চিজ আর নিয়েছি টমেটো। এই টমেটোটা আপনি না দিলেও পারেন, আমি এটা নিয়েছি।
বাট এখন এটার কী করতে হবে, আপনার এরকম একটা ভাঁজ দিতে হবে। আমি যেভাবে দিয়েছি এভাবেই একটা ভাঁজ দিয়ে এখন আমি যে চিকেনটা রেখেছি ওটা এখানে অ্যাড করে দেব। এইখানে একটু সাবধানতা কাজ করতে হবে, এখানে দিয়ে খুব সুন্দর করে হাতের সাহায্যে আস্তে আস্তে করে কাজটা করতে হবে যেন বের হয়ে না যায়। এভাবে দিলাম। এখন হচ্ছে এখানে আমি দিয়ে দেব চিজটা অবশ্যই দিতে হবে, তাহলে স্যান্ডউইচটা খেতে আরও বেশি টেস্ট লাগবে। আর এক পিস টমেটো দিয়ে দিচ্ছি এখানে। টমেটো পিস না দিলেও চলবে, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো আমি এখন এখানে চিজ দিয়ে দিচ্ছি। এখন একটা সুন্দরভাবে শেপ করে নিতে হবে, মানে এটা স্যান্ডউইচের মতো করেই আমি নিচ্ছি বুঝ করে। দেখেন এভাবে সুন্দর করে এক একটা প্রত্যেকটা এভাবেই করে নেব। তো এখানে আমি 4 পিস নিয়েছি, একদম সাইজগুলো বড় বড়ই আছে। একজন মানুষের একদম পেট ভরে যাবে এরকম এক পিস খেলে। আমার কিন্তু সবগুলো হয়ে গেছে। আমি আবারও সেই পেনেই আমি এখন এটা সুন্দর করে ভেজে নিব, কারণ এখানে আমি চিজ দিয়েছি, এখানে হালকা করে ভাজতে হবে। তো প্রত্যেকটা এক এক করে দিয়ে দেবে, একটাও ভেঙে যাবে না, একদম আস্তে আস্তে থাকবে। তবে হ্যাঁ, একটু সাবধানতাভাবে আস্তে আস্তে করে কাজটা করতে হবে। একটু হয়ে গেলে তখন আর এটা খুলে যাওয়ার থাকবে না। তো প্রত্যেকটা আমি এখানে দিয়ে দিলাম। বাসায় থাকা উপকরণ দিয়ে এভাবে আপনার বাসায় বসে আপনার পাউরুটি ছাড়াই স্যান্ডউইচ বানাতে পারেন। খুবই সহজে আপনারা চাইলে বাসায় এভাবে তৈরি করতে পারেন। আমি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো পরবর্তীতে আমি এটা উল্টানোর সময় আপনাদের সেটাও দেখাবো, এটা কিভাবে হালকা করে উল্টে দিতে হয়। আমি একটা ঢাকনা দিয়ে রাখলাম যাতে চিজটা গলে যায়। আমার কিন্তু উল্টানো হয়ে গেছে, এটা দেখেন কালারটা, মুখে পানি এসে যায়। কালারটা দেখলে খুবই সুন্দর হয়েছে, একদম যেমনটা চেয়েছি আর কি। আর ভিতরের চিজগুলো একদম গলে গেছে। এরকম আসলে স্যান্ডউইচ আমরা প্রায় বাসায় বানাই, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। খাবারটা অবশ্যই আপনাদের কাছে অনেক ভালো লাগবে। একদম রেডি হয়ে গেছে, এখন উঠানোর পালা। কালারটা আমি বারবার দেখাই, কারণ ভিতরের কালারটা দেখাই, এই জন্য ভিতরে যা দিয়েছি আপনার চিজটা একদম গলে গেছে। তো এখন আমি একটা পিরিজে করে উঠিয়ে নিচ্ছি, হাফ পিরিজে করে। প্রত্যেকটা এক এক করে দেখেন কালারটা দেখে মুখে পানি এসে যাবে একদম। প্রত্যেকটাই সুন্দর হয়েছে আপনার। তবে একটার সাইজ একটু ছোট হয়েছে, বাট তিনটার সাইজ এক সাইজ। তো 4টা এখানে বানানো হয়েছে। আর এখন আমার মেয়ে খেয়ে টেস্ট করে, যে সবসময়ের জন্য ও খেয়ে ও টেস্ট করে দেখায়, আপনাদেরকে সেটাও দেখানোর চেষ্টা করলাম। খুবই সুন্দর হয়েছে, মজা হয়েছে। আর ভিতরে যে আমি দিয়েছি টমেটো, সেগুলো একদম গলে গেছে। মানে এতটা ইয়ামি আর এতটা মজা হয়েছে, আপনাদেরকে বোঝাতে পারবো না আসলে, এতটা মজা হয়েছে খেতে। আর এর মধ্যে ভরপুর আমি চিজ দিয়েছি, তো যেই কারণে আরও বেশি ভালো লাগছে খাইতে। আল্লাহ হাফেজ সবাইকে, আর সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করে দিবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো সবাইকে আবারও আল্লাহ হাফেজ।